একটা জিনিস হয়তো আপনি লক্ষ্য করেছেন, সেটা হলো ফেসবুকে কিংবা ফেসবুক মেসেঞ্জারে স্টোরিতে আপনি যখন কোনো ভিডিওকে আপলোড করতে যান, সেটা কিন্তু 20 সেকেন্ডের বেশি লেন্থের ভিডিও হলে আপলোড করা যায় না। সেটা কিন্তু আপনাকে ভাগ ভাগ করে কেটে কেটে আপলোড করতে হবে। একবারে 20 সেকেন্ডের অধিক কীভাবে ভিডিও আপলোড করবেন, আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নেব। প্রথমে একটা জিনিস বলে নিই, আজকে হলো 2022 সনের মার্চ মাসের 18 তারিখ। আজকের দিনে এসে এই মেথডটা কাজ করছে। হয়তোবা এর পরবর্তী কোনো সময়ে কোনো আপডেটে ফেসবুক এই সুযোগটা বন্ধ করে দিতে পারে। যদি আপনার এই মেথডটা কাজ না করে, তাহলে ধরে নেবেন ফেসবুক সেই অপশনটা বন্ধ করে দিয়েছে। এর আগেও বিভিন্ন মেথড কাজ করেছে, বাট আজকের দিনে এসে দেখা গিয়েছে সেই মেথডগুলো আর কাজ করছে না। সো আজকের দিনে এসে এই মেথডটা কিন্তু কাজ করবে। ফেসবুক স্টোরি যেহেতু টেম্পোরারি একটা ফিচার, আপনি যখন ফেসবুক স্টোরিতে কোনো কিছু আপলোড করছেন, নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যায়। এই কারণে ফেসবুক থেকে আসলে চাচ্ছে না আমরা সেখানে ইম্পর্টেন্ট কোনো ভিডিও শেয়ার করি বা দীর্ঘ লেন্থের কোনো কন্টেন্ট শেয়ার করি। আমরা জাস্ট আমাদের আপডেটগুলো শেয়ার করি, ফেসবুক সেটাই চাই। এর কারণে ওইখানে একটা ক্যাপ যুক্ত করে দিয়েছে। ওই ক্যাপের অধিক যদি হয়ে যায়, আপনি কিন্তু নর্মাল কোনো মেথডে সেটাকে আপলোড করতে পারবেন না। তবে সলিউশন রয়েছে। এখন যে মেথডটার কথা বলবো, এইটা ফলো করে কিন্তু আপনি 20 সেকেন্ডের অধিক দৈর্ঘ্যের কোনো ভিডিও সেটাও আপলোড করতে পারবেন। প্রথমে যেটা করতে হবে, আপনার যদি মোবাইল ফোনে ভিডিওটা থেকে থাকে তাহলে তো গুড, যদি না থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে মোবাইল ফোনে ট্রান্সফার করে নিতে হবে। মোবাইল ফোনে আপনার ভিডিওটা চলে আসলে পরে আপনি ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন। তারপরে যে কোনো একটা কন্ট্যাক্টে আপনি ট্যাপ করে সেই কন্ট্যাক্টের ভিতরে প্রবেশ করবেন, কিংবা আপনি জাস্ট আপনার নামটা সার্চ করে আপনার নামের যে কন্ট্যাক্ট রয়েছে সেটার ভিতরে ঢুকতে পারেন। আমার কাছে মনে হয়েছে নিজের নামের সাথে এক্সপেরিমেন্ট করাটাই বেটার একটা সলিউশন। তো আপনি যখন আপনার কন্ট্যাক্ট লিস্টের ভিতরে ঢুকবেন, আপনার নামের ভিতরে ঢুকবেন, তারপরে চলে যেতে হবে যেভাবে আমরা ভিডিও শেয়ার করি ভিডিওর অপশনটায়। সেই জায়গা থেকে ভিডিওটা খুঁজে বের করবেন যে ভিডিওটা আপনি শেয়ার করতে চান। ভিডিওটা যখন খুঁজে পাবেন, সেটার উপর একটা ট্যাপ করবেন, দেখবেন দুইটা অপশন রয়েছে, একটা হলো এডিট অপশন আর একটা রয়েছে সেন্ড অপশন। তো এখান থেকে আমরা যে কাজ করব, আমরা সেন্ডে ক্লিক না করে আমরা চলে যাব এডিটে ক্লিক করার পরে নিচের দিকে দেখবো আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হলো শেয়ার টু স্টোরি। সেটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলেই কিন্তু সেটা ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপ্লিকেশনের স্টোরি সেকশনে আপনার ভিডিওটা যুক্ত হয়ে যাবে। একটু সময় নিতে পারে। এই মতো অবস্থায় আপনি ব্যাক করে বের হয়ে আসতে পারেন। কিছুক্ষণ পরে যখন আপনি ফেসবুক মেসেঞ্জার কিংবা ফেসবুক অ্যাপের স্টোরি সেকশনে যাবেন, সেখানে দেখবেন স্টোরিতে আপনার ওই ভিডিওটা যুক্ত হয়ে গিয়েছে। ইট ডাজন্ট ম্যাটার সেটা 20 সেকেন্ডের ভিডিও নাকি 2 মিনিটের ভিডিও, যে ভিডিওই দেন সেটা কিন্তু তখন ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুক অ্যাপের স্টোরি সেকশনে যুক্ত হয়ে যাবে। তো এই মেথডটা ফলো করে কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে 20 সেকেন্ডের অধিক দৈর্ঘ্যের যে কোনো ভিডিওকে যুক্ত করে ফেলতে পারবেন। কমেন্ট বক্সে জানাবেন এই মেথডটা আপনার জন্য কাজ করেছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটা লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা তারাও জেনে যাবে। আপনার যদি ফিল্ম মেকিং, ক্যামেরা, লাইটিং, অডিও ইত্যাদি বিষয়ে আগ্রহ থেকে থাকে, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে ফিল্ম মেকিং, লাইটিং, ক্যামেরা, অডিও ইত্যাদি রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। Until then, goodbye.